এটা তো মোটামুটি বোঝাই গেছে এবং স্বাস্থ্যমন্ত্রীও বলছেন যে এটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার এই ফলে এটা সংকটটা চরম আকার ধারণ করছে। ইউনিসেফ 5 বার চিঠি দিছে, সরকার এই যে প্রচলিত পদ্ধতিটা পরিবর্তন করে হঠাৎ করে টেন্ডার পদ্ধতিতে কিনতে যে সেই দেরি হতে যেখানে 5 লাখ কি 7 লাখ টিকা দরকার সেখানে মাত্র 1.25 কোটি টিকা আসছে। তো এই বিরাট গ্যাপ। 5 কোটি জায়গায় 100 কোটি আসছে। হ্যাঁ, 100 কোটি মানে কোলায় উঠতে পারেনি। এর মধ্যে তো যেই কর্মসূচি যখন মানে হামের টিকারও তো একটা বয়স আছে, সময় আছে, ওইগুলি পার হয়ে চলে গেছে, যার জন্য বাতিল হয়েছে। ওই বছরের বোধহয় পরপর 2 বছরের ইয়ে হয়েছে, টিকা দিতে পারেনি ঠিক মতো, যার মানে প্রভাব এটা তো একটা মহামারী রূপ ধারণ করছে এবং এখনও প্রায় 1,500 আক্রান্ত। তার মানে এই মৃত্যুর মিছিল কিন্তু ওই ঈদ মানবে না, এটা কিন্তু চলতে থাকবে আর কি। এর মধ্যে ঈদ হবে, কোরবানি হবে, কোরবানি মাংস নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি হবে, কিন্তু ওই যে পরিবার মানে অনেকগুলো পরিবার, তাদের অবস্থাটা কি, তার আত্মীয় স্বজনের অবস্থাটা কি, মানসিক অবস্থাটা কি, এটা তো মানে কি বলবো, মানে ধরেন এক রামিসার জন্য আমরা ফুঁসে উঠলাম কারেক্টলি, এটা খুব অমানবিক একটা কাণ্ড ঘটছে, কিন্তু এই অমানবিক পরিস্থিতিটা তো বা মানবতার একটা বিপর্যয় ঘটলো এই হামের টিকার অভাবে যে শিশুদের মৃত্যু। তো এইটার ব্যাপারে খুব দুঃখজনক। আপনি এটা দ্রুত বিচার করতেছেন 1 মাসের মধ্যে, হামের এর কেন তদন্ত হচ্ছে না, বিচার হচ্ছে না, এটা কেমন কথা হলো? এটা কে না কে, মানে আমরা ধরে নিচ্ছি যে মানে গত মানে অন্তর্বর্তী সরকারের সময় সংকটটা প্রকট আকার ধারণ করছে, তো সেইটাও বা কেন হবে? যদিও তার আগের থেকে শুরু হয়েছে, এই সময় এসে প্রকট আকার ধারণ করছে। তো টোটালটাই সিস্টেমটা একটা অ্যানালাইসিস করা এবং কারা দায়ী এইটা শনাক্ত করা। এটা আপনি দেখেন কত বক্তৃতা আপনি প্রতিদিন এই আমাদের তরুণ নেতাদের কণ্ঠে, জামাত নেতাদের কণ্ঠে বক্তব্য, তাতে কিন্তু এই সাবজেক্টগুলো আসছে না। কেন আসতেছে না? যখনই দেখা যাচ্ছে যে কোনো কিছুতেই মানে ইউনূস সরকার সামনে এসে যাচ্ছে, তখনই তারা স্কিপ করতেছে। তো স্কিপ করার কিছু নাই। আপনার হলো একটা ঘটনা ঘটছে, সেটা যেই হোক না কেন, আপনি মুখ দেখে দেখে আপনি কথা বলবেন, অন্য সময় বলবেন না। আপনি এই সময়টাও আপনি কেন ছাড় দেবেন? ইউনূস সরকারও কেন ছাড় দেবেন, বা হাসিনা সরকারও কেন ছাড় দেবেন? বিষয়টা তো পাবলিক ইস্যু, জনগণের জন্য রাজনীতি করেন, তাহলে জনগণের স্বার্থে আপনি কেন সোচ্চার হচ্ছেন না? এটা আমাদের দেখেন, এটা যদি ধরেন বিরোধী দল তার দায়িত্ব পালন নাও করে, সরকারের উচিত যে মানে এটার একটা তদন্ত করে এটা কোথা থেকে এটার মানে ফেলটা করলো, এটা যদি একটা উদাহরণ হিসেবে সামনে না আনা হয়, তাহলে আমাদের তো এরকম আরও অনেকগুলো সাবজেক্ট আছে, তাই না? টিকা দেয়া শুধু তো হামের জন্য দেয়া হয় না, অনেকগুলো অসুস্থতার কারণে সেই বয়সের টিকাগুলো দেয়া হয়, তাহলে তো অন্য জায়গায় একটা ব্রেক করবে। তো এটা থেকে শিক্ষা নিয়েও যে মানে অন্যগুলো যাতে ইন্টারাপ্ট না হয়, সেটার একটা মানে উদাহরণ তৈরি করবে, সেটাও দেখা যাচ্ছে না। এটা খুব দুর্ভাগ্যজনক। আপনি কি বলবো, মানে ধরেন এগুলোকে এত সহজ করে ফেলা, স্বাভাবিক করে ফেলা। প্রতিদিন আপনি দেখেন দুপুর যখন হইতে আসতে থাকে, তখন একটু বুক টুকটুক করতে থাকে যে এই সবগুলো সংখ্যাটা নিয়ে এই বোধহয় একটা বিশাল একটা ব্রেকিং হবে। আজকে তো 17 জন, কালকে না জানি কতজন হয়। হ্যাঁ, এই প্রতিদিন দুপুরবেলাটা একটা আতঙ্ক। আমি যেহেতু মিডিয়াটা ফলো করি, নিউজের জন্য স্ক্রিনের দিকে তাকায় থাকি, তো দুপুর আসলে আমার দুপুর হইতে হইতে একটা আতঙ্ক হয়ে করে, আজকে না জানি কতটা দেখব। তাহলে আপনি দেখেন, তাহলে কত বাচ্চাকে নিয়ে অভিভাবকরা হাসপাতালে কি অবস্থা। আপনি চিন্তা করেন, আপনার হয়তো বাচ্চা নেই, কিন্তু আপনার যদি বাচ্চা থাকতো, হঠাৎ করে হামে যদি আক্রান্ত হতো, আপনি কোথায় দৌড়াতেন? আপনি তো দিশা পাইতেন না, এবং অনেকে দিশা পাচ্ছে না। তো এইগুলো নিয়ে মানে বারবার বলি তো যে যারা রাজনীতি করে তারা তো জনগণের পাশে। এই যে হাসপাতালগুলোতে আপনি কতটা স্বেচ্ছাসেবক নিয়োগ করলেন, এই যে দুরবস্থা ফ্লোরে, আপনি সেখানে কি যাচ্ছেন পরিদর্শনে? আপনি রামিসার বাসায় যাচ্ছেন, যান,
কিন্তু কোনো হাসপাতালগুলোতে আমি তো দেখলাম না যে আমাদের তরুণ নেতারা বা সিনিয়র নেতারা পরিদর্শন করতেছে, সেখানে চিকিৎসাটা ঠিক মতো হচ্ছে কিনা, তাদেরকে যারা চিকিৎসা দিচ্ছে সেই চিকিৎসকদেরকে প্রণোদনা মানে উৎসাহ দেওয়া এবং এদের অভিভাবকদের সান্ত্বনা দেওয়া হাসপাতালে হাসপাতালে, এটা নাই কেন? এটাই তো আমি বুঝি না। কিসের জনগণ? আমি এই জন্য আপনার শুরুর এতে বললাম যে আমি যখন ডানে বামে তাকাই, মানে ডান দিকে বিএনপিকে দেখি না, বাম পাশে বিএনপিকে দেখি না, সামনে এনসিপিকে দেখি না, তাহলে আমার এইসব দল দিয়ে আমি কি করবোটা কি? আমাকে তো সেই প্রথাগত যেভাবে মানে ছিলাম সেভাবেই তো আছি। এই জন্যই বলি যে শুধু আপনার নির্বাচনের সময় আসলে আপনি জনগণের বাড়ি বাড়ি যাবেন, তাদের সমস্যার পাশে থাকবেন। কই আজকে তো বাড়ি বাড়ি যেতে হচ্ছে না, আপনি তো 2-3টে হাসপাতালও আমি দেখি না যে পরিদর্শন করে করে এগুলো করছেন সরকারের কাছে বা ডাক্তারের কাছে শুনে এটা সরকারের কোনো জায়গায় ধর্ণা দিচ্ছেন যে এটা করেন ওটা করেন না, এরকম কোনো নেই। কোনো চাপ অনুভব করে সরকার যেটার জন্য মানে একটা কমিশন বা তদন্ত কমিটি করে কারা দায় দায়িত্ব এবং ভবিষ্যতে যাতে আর এটা এরকম না ঘটে এইরকম কোনো কর্মসূচি নিতে তো আমি দেখছি না। তাহলে কিসের রাজনীতি? আপনার দুঃখজনক আমরা হামির মৃত্যুটাকে ভাই, এই যে ভাই যদিও বললেন আসলে কোথাও কিন্তু কোনো প্রতিকার নাই, আমরা স্বাস্থ্য খাতে তো একেবারে ভঙ্গুর দশা এবং স্বাস্থ্য উপদেষ্টা নিয়ে তো অনেক মন্তব্য বক্তব্য আপনারাও দিচ্ছেন, গণমাধ্যমে দিচ্ছে, আমরাও আপনাদের সাথে বলবার চেষ্টা করছি। নাহিদ ইসলাম সাহেব এনসিপির আহ্বায়ক, তিনি কিন্তু সরকারকে দায়ী করেছেন, বলছেন যে হামির মৃত্যুর জন্য সরকার দায়ী। কিন্তু মোস্তাক ফিরোজ ভাই এবং আমরা যেটা দেখতে পাচ্ছি গণমাধ্যমে থেকে যে প্রকাশিত সংবাদ যে ইউনিসেফ 5 বার তাগিদ দিয়েছে এই হামের টিকার জন্য। একই সাথে আমরা গত আমলের স্বাস্থ্য খাতের যে চরম বিপর্যয় সেটি কিন্তু আমরা দেখেছি, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি। তো হাম এবং হামের মৃত্যু দায় দায়িত্ব দোষারোপের রাজনীতি চলছে, আপনি কিভাবে দেখেন? শুনেন, আপনি এরে দোষ দিবেন সে একটা যুক্তি দিবে, পরে দোষ দিবেন সে তার একটা যুক্তি দিবে। সবচেয়ে ভালো হলো যদি আপনি নিরাপদ থাকতে চান দোষ দিয়ে, তাহলে আপনি দোষ দিতে পারেন এই 500 শিশুকে, যে ওরা এই দেশে জন্মগ্রহণ করলো কেন? এরকম দায়িত্বহীন কাণ্ডজ্ঞানহীন একটা দেশে ওরা কেন জন্ম নিল? দোষ হলো ওদের, ওরা মইরা পাচ্ছে, এছাড়া আর বলার কিছু নাই। দেখেন, আমাদের সরকার একটা অদ্ভুত নীতি গ্রহণ করেছে, মানে এই বিএনপি সরকারের কথা বলতেছি। সেই নীতিটা হলো যে ওনারা অন্তর্বর্তীকালীন যে ইউনূস সরকার ছিল তাদের কোনো দোষ তারা ধরবে না, এটা তারা একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছে। এরা কোনো দোষ করে নাই, অথবা এরা দোষ করলে চুপ থাকবো, কথা বলবো না। দোষ ধরবো আমরা আওয়ামী